This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রিগেডে হয়ে গেছে লক্ষকণ্ঠে গীতা পাঠ। লাখ লাখ মানুষ ব্রিগেড ময়দানে ভিড় জমিয়েছে, গীতা পাঠ করেছে এবং আমরা সেই মঞ্চে দেখতে পেয়েছি বিভিন্ন সাধু সন্ন্যাসীদের, বলা যায় বিজেপি সমর্থিত সাধু সন্ন্যাসীদের সেই মঞ্চে দেখতে পেয়েছি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল কারা? মূলত বিজেপিরাই এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, লকেট চ্যাটার্জি, বিজেপির নামজাদা তাবর তাবর নেতা নেত্রী ব্রিগেড ময়দানে উপস্থিত থেকে গীতা পাঠ করেছে। আমরা যারা হিন্দু, সনাতনী হিন্দু, আমাদের কাছে গীতা পাঠ অত্যন্ত পবিত্র একটি বিষয়। তাই গীতা পাঠ নিয়ে কারুর কোনো রকম দ্বিমত থাকতে পারে না। দ্বিমত আমাদেরও নেই। গীতা পাঠ করেছেন, অত্যন্ত ভালো কাজ করেছেন। গীতা আমাদের ধর্মগ্রন্থ, যেই গীতা আমরা হাতে নিয়ে শপথ করি, যেই গীতা হাতে রেখে আমরা মিথ্যে কথা বলার সাহস পাই না। সেই গীতা আমাদের কাছে প্রণম্য, নমস্য, আমাদের কাছে আরাধ্য একটি ধর্মগ্রন্থ, একটি বই। কিন্তু সেই গীতা পাঠ করার পরেই বিজেপির জন্য সব থেকে বড় খারাপ খবর এই বাংলার মাটিতে ব্রিগেড ময়দানে চলে এসেছে। গীতা পাঠ করার পরে যখন লাখ লাখ লোক দেখে বিজেপির নেতা নেত্রীরা ভাবছিলেন এবার বঙ্গ দখল হবে, যারা যারা গীতা পাঠ করতে এসছে তারা সবাই আমাদেরকে ভোট দেবে, শুধু তারা নয় তাদের পরিবারের সবাই দল বেঁধে 2026 বিধানসভা নির্বাচনে ধর্মীয় মেরুকরণের রাজনীতির শিকার হয়ে আমাদের ভোট বাক্স ফুলিয়ে ফাঁপিয়ে তুলবে, তাদের সকলের মন ভেঙেছে গীতা পাঠ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই। আর যেটা বলছিলাম, গীতা পাঠ করার পরে বা গীতা হাতে নিয়ে ধর্মপ্রাণ হিন্দুরা, সনাতনীরা মিথ্যে কথা বলে না। ব্রিগেড ময়দানেও সেরকম আভাস এসছে এবং সেই আভাস স্পষ্ট করে দিচ্ছে জিতছে মমতাই, ফিরছে মমতাই। বাংলার মানুষ ভরসা রাখছে মমতার ওপর। কেন কথা বলছি? সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। আমরা ব্রিগেড ময়দানে গীতা পাঠের অনুষ্ঠান দেখতে পেয়েছি। আমরা এও দেখতে পেয়েছি যে ব্রিগেড ময়দানে যে গীতা পাঠের অনুষ্ঠান হবে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে যাননি। তারপরই বিজেপির তরফ থেকে চরম হিন্দুত্ববাদী মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দুত্ব নিয়েই প্রশ্ন তুলেছে। বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় গীতা পাঠের অনুষ্ঠানে আসলেন না, তিনি কি আদৌ হিন্দু? মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন তিনি প্রকৃত হিন্দু নন। আয়োজকরা বলতে পারবে কেন আমন্ত্রণ করেছিল। আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি না। মমতা বন্দ্যোপাধ্যায় কেন আসেননি তা মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন। তিনি বলেছেন যে এটা তো বিজেপির ঘোষিত প্রোগ্রাম। আমি একটা দল করি, আমার একটা আলাদা আইডিওলজি আছে। আমি কিভাবে বিজেপির ঘোষিত প্রোগ্রামে যাব? আমার যাওয়া কি সেখানে উচিত হবে? আমার তো নিজের একটি দল আছে, আর আমি বিজেপির সঙ্গে মঞ্চ শেয়ার করব। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য কেন তিনি গীতা পাঠের অনুষ্ঠানে গেলেন না সেটা একবার শুনে নি। আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? এবার আপনারা আমাকে বলুন, এটা যদি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। আমি সব ধর্মকে সম্মান করি, আমি সব বর্ণ, সব জাতি, সবাইকে সম্মান করি, কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো? যারা বলছে আমার নেতাজিকে ঘৃণা করি, গান্ধীজিকে মানি না, আমি সেখানে যেতে পারবো না। আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি, আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি, আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি। বাংলাকে যারা অপমান ও অসম্মান করে, যারা বাংলা বিরোধী, তাদের সাথে আমি নেই। শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য। এতদূর পর্যন্ত তো গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা আক্রমণ করেছিলেন গীতা পাঠের অনুষ্ঠানে তিনি কেন যাননি, তার প্রত্যুত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তা আমরা শুনলাম। কিন্তু গীতা পাঠ হওয়ার পরেই কোন খবর বলে দিচ্ছে জিতছে মমতা, ফিরছে মমতা, থাকছে মমতা, থাকবে মমতা, যা বিজেপির কপালে চিন্তার ভাঁজ ফেলছে।
হুমায়ুন কবিরকে মার্কেটে নামিয়ে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংকে ধস নামানোর চেষ্টা বিজেপি করছে, ইতিমধ্যেই পরিষ্কার। মুসলিম মৌলানারা, ইমামরা রীতিমতো ভিডিও বার্তায় বলে দিচ্ছেন যে হুমায়ুন কবির আসলে বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে। যত তাড়াতাড়ি মুসলিমরা একথা বুঝতে পারবে তত তাড়াতাড়ি মুসলিমদেরই ভালো। আর বিজেপি চরম হিন্দুত্ববাদী লাইনে হেঁটে হিন্দু ভোট একত্রিত করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট বাক্সে প্রতিফলিত করবার চেষ্টা করছে, যার প্রথম প্রয়াস ব্রিগেডের ময়দানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের এর আয়োজন। যদিও অরাজনৈতিক ব্যানার, ধর্মীয় ব্যানার, কিন্তু এই ব্যানারের পিছনে আসল কলকাঠি নেড়েছে যে বঙ্গ বিজেপির নেতৃত্বরা, তা বোঝার জন্য খুব বেশি পড়াশোনা করবার প্রয়োজন হয় না। রাজনীতিতে একটা ছোট্ট বাচ্চাও এই বিষয়ে ওয়াকিবহাল। কিন্তু তারপরেও যে খবর, যে তথ্য সামনে আসছে, তা শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। ইতিমধ্যেই মুসলিম সমাজের মৌলানা বলুন, সাধারণ মুসলিম মানুষ বলুন, ইমামরা বলুন, তারা হুমায়ুন কবিরের চক্রান্ত যেরকম ধরে ফেলেছে, তার ফলে হুমায়ুন কবির যেমন টের পাচ্ছে যে নতুন দল তো করবো, বিজেপির হাতের কোলকে খেয়ে তৃণমূল কংগ্রেসের ভোট ভাঙানোর চেষ্টায় তো নামবো, কিন্তু আদপে নেমে আলটিমেটলি আমার কিছুই হবে না, সেটা যেমন হুমায়ুন কবির টের পাচ্ছে। এদিকে বঙ্গ বিজেপির নেতৃত্বরা যতই বড় মঞ্চে বসে লক্ষ মানুষের সামনে গীতা পাঠ করুক না কেন, তারাও টের পেয়ে গিয়েছে গীতা পাঠ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই বাংলা মমতাতেই আস্থা রাখে, এই বাংলা মমতাতেই বিশ্বাস রাখে। কেন? তার কারণ ধর্মপ্রাণ হিন্দু মানুষরা, মহিলারা যারা গীতা পাঠের অনুষ্ঠানে গিয়েছিল, তারা বলছে মমতাই ভালো, মমতা 1000 টাকা দেয়, মমতা বাড়ি দেয়, মমতা আমাদের অনেক কিছু দেয়, মমতার দেয়া 1000 টাকায় আমাদের সংসার চলে, ঘরের মেয়েরা পড়াশোনা করে, আমরা বিভিন্ন কাজ করতে পারি। তাই মমতাই থাক, মমতাতেই আস্থা থাক, মমতাই ভালো, মোদি না। কখন বলছে? গীতা পাঠের অনুষ্ঠান শেষ হওয়ার পরেই। আর আমরা সকলেই জানি ধর্মপ্রাণ হিন্দু মানুষরা, সনাতনী মানুষরা গীতা পাঠ করার পরে গীতা হাতে নিয়ে আর যাই করুক মিথ্যে বলবে না, মনের অন্দরে লালন করে রাখা সত্যিটাই তাদের মুখ থেকে প্রকাশ পাচ্ছে। দিকে দিকে মানুষরা বলছে মমতাই থাক। শুনি দিকে দিকে মানুষ ব্রিগেডের ময়দানে দাঁড়িয়ে গীতা পাঠের পরেই কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি করছে। মোদি কিছুই দেয় না, মমতার কৃষক বন্ধু পাই, 1000 টাকা করে পাই, লক্ষ্মীর ভান্ডার পাই। দিদিটাই ভালো, আমার ওই যে বয়স্ক ভাতা ওইটা। আমি মমতাদের কাছ থেকে 1000 টাকা করে পাচ্ছি সুযোগ সুবিধা। আপনি? মমতার কাছে 1000 টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে কেন্দ্রে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কার থেকে কি সুযোগ সুবিধা পেয়েছে? মমতার কাছে। মমতার কাছে কি সুযোগ সুবিধা পেলে? লক্ষ্মী ভান্ডার অনেক কিছুই পেয়েছি। লক্ষ্মী ভান্ডার পেয়েছেন? কত করে পাচ্ছেন? 1000 টাকা করে। আচ্ছা, এই যে লক্ষ্মী ভান্ডার কি কাজে খরচ করেন? কি কাজে? সংসারে খরচা হয়, কোনো অবসরে এই যে আমরা ঘুরতে যাই সেই সব কাজে লাগে। আজকে কেন এসেছেন এখানে সিম দিতে, ওই ভাগবত পাঠে এসেছি। হ্যাঁ, ধর্মসভায় এসেছি। আপনি কি কার থেকে কি সুযোগ সুবিধা পেয়েছেন? মমতার থেকে সুযোগ সুবিধা পেয়েছেন। কি দিয়েছে? মমতা তো বিল্ডিং দিয়েছে, দিয়েছে? 1000 লক্ষ্মী ভান্ডার যে দেয়, এইগুলার সুবিধা এই মেয়েদের কাজে লাগে, পড়াশোনা সব রকমই, 1000 টাকাই দেয়। সুবিধা হয় বেশ? হ্যাঁ, কাজে লাগে। আপনি কাছ থেকে কি সুযোগ সুবিধা পাচ্ছেন? আর মমতার কাছ থেকে সুবিধা পাচ্ছি। মমতার থেকে? আপনি কার থেকে পাচ্ছেন? ওই মমতার কাছ থেকে। আচ্ছা, আপনি কার থেকে সুযোগ সুবিধা পান? মোদির থেকে না মমতার থেকে? মোদি না মমতা? মমতা কি দিয়েছে? মমতা দিয়েছে। মমতা মোদির কিছু পাইনি। মোদি কিছু পাননি। আচ্ছা, এই যে বলি মমতাই অনেকই, দিদিটাই ভালো। শুনলাম সেই বক্তব্য, আর এখনই মনে পড়ে যাচ্ছে বিজেপির এক নেতা সৌমিত্র খাঁয়ের কথা। সৌমিত্র খাঁ বলেছিলেন যে আমাদের বুঝতে বড় ভুল হয়ে গিয়েছিল, ভোটের 2 দিন আগে আমরা বুঝতে পেরেছিলাম সব শেষ। যারা আমাদের সঙ্গে ছিল তাদের বাড়ির লোকরাও গিয়ে ভোট বাক্সে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল, তখন সব শেষ হয়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খেলা বিজেপির তাবর তাবর নেতারাও ধরতে পারেনি। আমার অনেক কর্মীদের বউরাও একসঙ্গে দলে দলে গিয়েছে, সঙ্গে একসাথে, কিন্তু দেখলাম ভোট দিয়েছে পুরো আপনার একদম গিয়ে দিয়েছে আপনার তৃণমূলে। এটা লক্ষ্মী ভান্ডারের ফল। আগে থেকে জানতেন যে এটা হতে চলেছে? না, এটা আমরা বুঝতে পেরেছিলাম ভোটের 3-4 দিন আগে। আর বিজেপির মঞ্চে বসে থাকা যে সমস্ত নেতারা গীতা পাঠের মঞ্চে গিয়ে বসে, মাঠে গিয়ে বসে ব্রিগেডের ময়দানের ভিড় দেখে
স্বপ্ন দেখছেন। ব্রিগেড ময়দানের ভিড় আসলে জানান দিচ্ছে বাংলার হিন্দু জনতা বিজেপিকেই পছন্দ করে। তাদের স্বপ্নও ভঙ্গ হয়েছে গীতা পাঠ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই। বাংলার মানুষ গীতা পাঠ করছেন আর তারপরেই সত্য কথা বলছেন, মমতাই ভালো। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।